দেখে মহিলাটা বসে আছে বাচ্চাটাকে কোলে নিয়ে। আমার নবী তার দিকে তাকালেন, মা তুমি কি তোমার ছেলেকে পেয়েছো? হা পেয়েছি। খুশি হয়েছো? হা খুশি হয়েছি। কেমন খুশি হয়েছো? আমার জীবনের চেয়ে আমি বেশি খুশি হয়েছি। তাই নাকি? হা। আল্লাহ নবী তার দিকে তাকালেন, তাকানোর পরে মহিলা কাঁদতেছে। তখন কান্না হলো দুঃখের কান্না, আর এখন কান্না হলো তার সুখের কান্না। চোখের পানি পড়ে। আমার নবী ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা তোমরা আসো। এই মহিলাটা তার হারানো সন্তানকে পাওয়ার পরে যতটুকু খুশি হয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার যে বান্দাগুলি আল্লাহ থেকে দূরে সরে গেছে, আমার আল্লাহর জিকির করে না, আল্লাহকে ভুলে গেছে, ওই মানুষগুলি যখন আল্লাহর কাছে চলে আসে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ে হাজার গুণে বেশি খুশি হয়ে যায়। আর যদি বলেন না সুবহানাল্লাহ, বান্দা আসো, আমি আল্লাহর কাছে আমি বসে আছি তোমার অপেক্ষায়, তখন বান্দা আমাকে আল্লাহ বলে ডাক দিবে। যদি বলেন না সুবহানাল্লাহ, আমার আল্লাহ তো বসে আছে এই গভীর রজনীতে, আল্লাহর অলির পাশে বসা আছি, চোখটা বন্ধ করেন নাই মজলিসে বসে। আমি একটু ব্যতিক্রমী বক্তা, বাস্তবতা নিরিখি কথা, একটু চক্ষু বন্ধ করে দেখেন, এখানে দেখবেন ওই জায়গার সাথে সম্পর্ক হয়ে গেছে। দেখবেন আপনার পাশে সুবিশাহ হুজুর বসে আছে, দেখবেন মিয়াশাহ হুজুর বসে আছে। এই চক্ষুটা অর্জন করে দেখবেন যে এরকম লোকগুলি আপনাদের সাথে দোয়া করতেছে। আপনার মার দিকে একটু তাকান, বাবার দিকে একটু তাকান, একটু নজর করে। আজকে এই মজলিসে বসেছেন, এটা তো সাধারণ মজলিস না, এখানে বসে এই নিয়ত করে, আল্লাহ আমার মা বাবাকে আমি হারিয়েছি, এই জায়গায় বসে আছি, চক্ষু বন্ধ করে দেখবে তোমার সাথে তোমার মায়ের সাথে দেখা হয়ে গেছে। তুমি বিশ্বাস করতে পারবে না, আল্লাহর কাছে আবেদন করার সাথে সাথে আল্লাহ মঞ্জুর করতে পারে কি পারে না? আসতে বললেন কেন? পারে কি পারে না? এই আবেদনটা এমন হবে মন থেকে, দিল থেকে, হৃদয় থেকে, কি বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলতে চাই, আমার নবী এই পৃথিবীর মধ্যে এমন একজন নবী ছিলেন, নবীর একটা আশিক ছিল, মনে পড়ে গেছে ঘটনাটা, এই জন্য বলে যায়। সে আশিকটা দেখতে ভালো দেখাতো না, গরিব মানুষ, কালো মানুষ, কুৎসিত মানুষ, কিন্তু কলিজা ভরা ভালোবাসা আছে কি নাই? এই অবস্থার মধ্যে আল্লাহর কাছে দোয়া করে, মাবুদ আমি কালো হওয়ার কারণে কেউ আমার সাথে একটু মুসাফা করে না, আমি কালো হওয়ার কারণে কেউ আমার দিকে একটু তাকায় না, আমি কালো হওয়ার কারণে কেউ একটু মহানাকাও করে না। মাবুদ তুমি তো আমাকে কালো বানিয়েছো, গরিব বানিয়েছো, আমি তোমার কাছে এতটুকু আবেদন করতে চাই, আমি দুইটা হাত দিয়ে আপনার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত মিলাতে চাই, আমি নবীর দেহের সাথে আমার দেহটা একটু লাগাতে চাই, আমার নবীর শরীরে আমি একটু চুমু খেতে চাই, দুইটা ঠোঁট দিয়ে, আল্লাহ তুমি মঞ্জুর করে না। আমার ভাইদেরকে বলতে চাই, বাবাজিরা আজকে যারা এখানে বসা আছেন, ঠিক ওই অবস্থার মধ্যে যখনই অবস্থান কেমন হলো, লোকটা খালি কান্নাকাটি করে, চিৎকার করে করে, গভীর রজনীতে চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করে আল্লাহর কাছে। কার কাছে? আরো যেন বলতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিতে পারে কি পারে না? আসতে বললেন কেন? পারে কিনা? আরো যেন বলেন পারে কিনা? কি বিশ্বাস হয়? আল্লাহর কাছে যাবে, সে আল্লাহ আপনাকে দিবে। চাওয়া কার কাছে? না কবরের কাছে, না পীর সাহেবের কাছে, কোন মানুষের কাছে? চাবো কার কাছে? সকলে জোরে বলেন কার কাছে? রাসূলের একজন সাহাবী ছিলেন, নাম হলো হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি এত কাছে ছিলেন রাসূলের, হঠাৎ করে রাতের বেলা ঘুম থেকে উঠেছেন, উঠেই মক্কা শরীফ থেকে তিনি রওনা করেছেন মদিনা শরীফে যাবেন। আপনজনদের থেকে বিদায় নিয়ে বলছে, আমি একটু মদিনা শরীফ যাবো, আমার নবীর সাথে আমি দেখা করবো, আমার আর ভালো লাগছে না, রাসূলের সাথে একটু মোলাকাত করতে চাই। যায়েদ যখন রওনা করেছে, একা গাঠুরি নিয়ে দিয়ে চলছে, পথিমধ্যে একটা যুবক বলতেছে, যায়েদ